ইলিশ মাছ ধুয়ে কেটে কুটে নিয়েছি এবং এইদিকে খিচুড়ি রান্নাও হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে ইলিশ খিচুড়ি রান্না করব, পুরো প্রস্তুতটা প্রণালী আপনাদের দেখাবো। তো এখানে বড় সাইজের আমি একটা ইলিশ মাছ নিয়েছি এবং এগুলোকে কেটে খুব সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি এবং খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তো এবার প্রস্তুত প্রণালীর জন্য আমার কি কি লাগছে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা বাটা এবং 1 চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, তারপর 2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, 2 চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। তারপরে এইখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল, রেগুলার রান্নার সাদা তেলটা ওটাই আমি ইউজ করেছি। তারপর একটা চামচের মাধ্যমে আমি মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ওইখান থেকে টুকরো করে নেওয়া মাছগুলো আমি এখানে কিছু নিয়েছি। তো এবার ওই মাছগুলোকে আমি একে একে এই মশলার মধ্যে গোসল করার জন্য দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে ওদের কচলিয়ে গোসল করিয়ে দিচ্ছি, দেখেন। তো এটার মধ্যে আমি অনেকক্ষণ ওদের ভিজিয়ে রাখবো। তো আমার ভেজানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওদের আধা ঘন্টা 40 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এটা রেস্টে রেখে এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি চাল নিয়েছি এবং মুগ ডাল এবং মসুরের ডাল নিয়েছি। তো এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা মরিচ ফালি করা। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টা দারচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি 2-3 চামচ রসুন বাটা, দিয়ে দেব 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা বাটা। এখন দিয়ে দিব লবণও দিয়ে দিলাম 2 চামচ লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন হাফ কাপের মতো তেল দিয়ে আমি এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে এটাকে ভুনে নিয়েও রান্না করতে পারেন। তো আমি আজকে খিচুড়িটা মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দেব। এবার সব কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এবার রাইস কুকারে বসিয়ে দিব। তো বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ হয়ে গেলে দেখুন অর্ধেক প্রায় হয়ে আসছে। এই মুহূর্তে আমি যে মাছটা রেডি করে রেখেছিলাম মশলা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোকে এখন এর উপরে দিয়ে দিব। দেখুন খুব ভালো করে এটার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আর নাড়াচাড়া করতে হবে না, এভাবে রেখে দিতে হবে। জাস্ট সাইড থেকে একটু কিছু চাপ দিয়ে জাস্ট পানিটা নিচে দিতে হবে, তাছাড়া কিছু না। এভাবেই আমি রেখে দেব। তো কিছুক্ষণ পরে দেখবেন খিচুড়িটা প্রায় হয়ে আসছে। দেখুন অনেকটাই হয়ে গেছে। এবার ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়েছিল, অসাধারণ লাগে এটা খেতে।
ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।